সবাইকে স্বাগত, সকলের মঙ্গল হোক। 40 দিনের মধ্যে নিজের লাইফে একটা বড় পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন, কিন্তু মন থেকে এই প্র্যাকটিসটা করতে হবে। আর্টিফিশিয়াল বা কেউ বলে দিয়েছে এমন ভাবে প্র্যাকটিস করলে হবে না। যারা চাইছেন ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়মকে নিজেদের জীবনে কাজে লাগাতে বা বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন, আজকের ভিডিওটা তাদের জন্য। যদি কেউ মনে করেন যে নিজের ভবিষ্যৎটাকে চেঞ্জ করবেন, যেভাবে চলছে সেইভাবে চলাটা পছন্দ নয় বা ভালো লাগছে না বা খুব কষ্টের মধ্যে আছেন, তারা কোনো রকম খরচ না করে আজকের এই 6টা পয়েন্ট ফলো করুন। মন থেকে যদি কেউ এই প্র্যাকটিসটা করেন, 100% গ্যারান্টি দিলাম নিজের লাইফে বিরাট বড় একটা পজিটিভ চেঞ্জ আসবে। বহু মানুষ এইভাবে প্র্যাকটিস করে ল অফ অ্যাট্রাকশন নিজের লাইফে কাজে লাগিয়েছেন। কাজেই সহজভাবে যদি কেউ ল অফ অ্যাট্রাকশনকে নিজের লাইফে নিতে চান, তাহলে এই 6টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। ভালোভাবে এই 6টা পয়েন্টকে বোঝার চেষ্টা করুন। কোনো কিছু ম্যানিফেস্ট করার জন্য নিজের উপরে আর নিজের ঈশ্বরের উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকা খুব দরকার। যদি বিশ্বাসের জায়গায় 1% কিন্তু থাকে, তাহলে কিন্তু কোনো কিছু ম্যানিফেস্ট করা সহজ হবে না, বা বলা যেতে পারে ম্যানিফেস্ট হবে না। প্রথম সেটা হলো প্রার্থনা বা প্রেয়ার। প্রত্যেকটা ধর্মেই প্রার্থনা এবং প্রেয়ার আছে, কিন্তু এই যে প্রার্থনা বা প্রেয়ার যাই বলি না কেন, সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। প্রেয়ারের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ যেই ভুলটা করে ফেলেন, সেটা হলো মন্দির হোক বা যে কোনো জায়গায় গিয়ে হোক বা নিজের ঈশ্বরের সামনে সবসময় ভিখারির মতো দাও দাও করতে থাকেন। মানে দাও দাও ব্যাপারটা এমন হয়ে যায় যে ওটা আমার চাই, আর কিচ্ছুর দিকে তার খেয়াল নেই। চাই চাই চাই, এই চাই চাই করলে কিন্তু হবে না। প্রথমে যেটা করতে হবে সেটা হলো নিজের কাছে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হতে হবে, এবং সেটা সকালে ঘুম থেকে উঠেই শুরু করতে হবে। অনেকেই এটা বলেন আমার কাছে বলার মতো কিছু নেই। আমার কাছে বলার মতো অনেক কিছু আছে, আজকের দিনটা অনেকের কাছে নেই। সেই কারণে শুরুই হবে আজকের দিনটা দেওয়ার জন্য কৃতজ্ঞ। অর্থাৎ এই যে কৃতজ্ঞতার প্র্যাকটিস, এটা সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হবে। যারা সকালবেলা ঘুম থেকে উঠে এটা শুরু করবেন না, তারা যদি সকালে পুজো করেন বা আপনি যে ধর্মের হন তার জন্য কিছু করেন, সেখানে এই প্র্যাকটিসটা করবেন। প্রথমে কৃতজ্ঞতা জানিয়ে তারপর কি চাই বলতে হবে। প্রথমেই চাই চাই করা হবে না। প্রার্থনাটা হবে রাজার মতো, মানে আমার কাছে অনেক কিছু আছে, তার জন্য আমি কৃতজ্ঞ, আর একটু কিছু হলে ভালো হতো, আর একটু সেই জিনিসটার কথা বলতে হবে যেটা চাই। যেটা চাই তার একটা সঠিক ভিজুয়ালাইজেশন বা পিকচার সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ মনে মনে ভাবতে হবে। সেটাই নিজের ঈশ্বরকে বারবার দেখাতে হবে। নিজের ঈশ্বরের কাছে প্রেয়ার করার সময় বিশ্বাসের জায়গাটা কিন্তু একদম পাকাপোক্ত রাখতে হবে। বিশ্বাস আর ভরসা না থাকলে যদি প্রেয়ার করা হয়, ওই প্রেয়ারটা কোনো কাজে লাগে না। অনেকেই যেটা করেন, ঈশ্বরের সামনে যখন বসছেন তখন বিশ্বাস ভরসা করে প্রেয়ার করছেন, কিন্তু ওখান থেকে যখন উঠে চলে আসছেন ওই বিশ্বাসটা আর থাকছে না। তাতে করে যেটা হচ্ছে, প্রেয়ারটা বিফলে চলে যাচ্ছে। আমি যদি আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস না রাখতে পারি, আমার নিজের প্রতি যদি বিশ্বাস না রাখতে পারি, তাহলে সবকিছু তো পণ্ড হবে, সবকিছু তো সঠিকভাবে হবে না। কাজে নিজের ঈশ্বরের উপর এবং নিজের উপরে পুরোপুরি একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে। বারবার ভাবতে হবে আমার সাথে সবকিছু ভালোই হবে। যখন এই বিশ্বাসের জায়গাটা পোক্ত হয়ে যাবে, তখন আমাদের সাথে ভালো কিছুই হতে থাকবে। খারাপ যে হবে না তা বলছি না, বেঁচে থাকতে গেলে ছোটখাটো ঘটনা ঘটবে, কিন্তু ওই ছোটখাটো ঘটনার দিকে ফোকাস করে না থেকে সব সময় ভালো কিছু হয়েছে সেই দিকেই তাকাতে হবে। আগে বাই হার্ট কৃতজ্ঞতা জানাতে হবে, মানে মন থেকে কৃতজ্ঞতা জানাতে হবে, তারপর কি চাই সেই দিকে তাকাতে হবে। এর উপরে ডিটেল ভিডিও চ্যানেলে দেওয়া আছে, যারা আরো জানতে চাইছেন ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। যখন আমার অসময় তখন আমি বারবার ঈশ্বরের কাছে যাচ্ছি, আর আমার যখন ভালো সময় তখন আমি ঈশ্বরকে ভুলে গেলাম, ঈশ্বরের কথা আমার মনেই থাকলো না, আমি আমার নিজের মস্তিতে বিজি আছি। এমন করলে কিন্তু হবে না। কৃতজ্ঞতা না জানিয়ে যদি কি চাই আমি এটার দিকে বারবার তাকাই, তাহলে ওই ভিখারির মতো হয়ে গেল। দাও দাও করছি, চাই চাই করছি। দাও দাও করব, চাইও বলবো, কিন্তু তার আগে যা আছে তার যত্ন করব, মনে মনে কৃতজ্ঞ হব, তারপর আমি বলবো আমার কি চাই।
যখন আমার সুসময় তখন আমি বারবার করে কৃতজ্ঞ হব। যখন আমার সুসময় তখন যদি আমি বারবার করে কৃতজ্ঞতা জানাই, তাহলে আমার অনেক পজিটিভ এনার্জি ব্রহ্মাণ্ডে জমা থাকলো। ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম প্র্যাকটিস করার জন্য অনেক রকমের টেকনিক হয়। অনেকে টেকনিকগুলো করেন, কিন্তু সবাই আবার ম্যানিফেস্ট করতে পারেন না। কেন পারেন না তার আবার অনেক কারণ আছে। চ্যানেলে প্রচুর ভিডিও আছে, যাদের আগ্রহ আছে তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন। এবার হলো স্টেপ 2। আমাদের যেমন যেমন চিন্তা তেমন তেমন ভাইব্রেশন হয়, তেমন তেমন জিনিস আমরা আকর্ষণ করি। অর্থাৎ আমাদের মনের মধ্যে যদি কোনো রকম নেগেটিভ চিন্তা থাকে, তাহলে সেখান থেকে নিজের মনকে সরিয়ে পজিটিভ চিন্তার দিকে যাব। আমাকে বারবার নিজের মনকে চেক করতে হবে যে আমি কি ভাবছি। যদি নেগেটিভ চিন্তা ভাবি, তাহলে নেগেটিভ চিন্তাটাকে ওখানে থামিয়ে আমি ভাবতে থাকবো কি করলে সমাধান হবে, কি করলে আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো যেটা আমি চাইছি। যদি জীবনে এমন কোনো ঘটনা ঘটেও যায় যে কারণে জীবনে বড় রকমের বিপর্যয় এসছে, তবুও আমি চিন্তা করব যে কি করলে এই বিপর্যয় থেকে বেরোবো। ঘটনা তো ঘটে গেছে, ওটা তো পরিবর্তন করা যাবে না, কিন্তু আমি ওই দিকে যদি মনোনিবেশ করে বসে থাকি তাহলে সমাধান আসবে না। যেহেতু কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবকিছুই টেম্পোরারি, সবকিছুই পরিবর্তন হবে, তাই নিজের উপরে এবং আমার ঈশ্বরের উপরে এই বিশ্বাস রাখবো যে এই রকম একটা নেগেটিভ পরিস্থিতি থেকে আমি অবশ্যই বেরিয়ে যাব। এই রকমই চিরকালটা চলবে না। এই যে দ্বিতীয় স্টেপ, এটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে যে আমার মনে কি চলছে। থার্ড যে স্টেপ, সেটা হলো যে কোনো একটা মেডিটেশন করতে হবে। সেটা সকালে ঘুম থেকে উঠে হোক, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হোক, যখন হোক। মেডিটেশন করলে সুবিধা যেটা, আমি যে কোনো কাজে মনোযোগ দিতে পারবো। মেডিটেশন না করার কারণেই অনেক কাজ পণ্ড হয়ে যায়। মেডিটেশন করার অনেক গুণ আছে। যারা এই বিষয়ে আরো জানতে চান, তারা মেডিটেশনের যে আলাদা প্লে লিস্ট আছে সেটা একবার চেক করে দেখে নেবেন। মেডিটেশন করলে সব থেকে যেটা সুবিধা, স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকলে যেটা হবে, কাজটা ঠিকঠাক করা যাবে। মন শান্ত থাকবে। মন শান্ত থাকলে রাগ কম হবে, আর রাগ কম হলে যে কোনো পরিস্থিতিতে নিজেকে পজিটিভ রাখা যাবে। আমাদের জীবনে মেডিটেশনের অনেক বড় ভূমিকা আছে। মেডিটেশন যে এক রকমের হয় তা না, মেডিটেশন অনেক রকমের হয়। যার যেটা করতে ভালো লাগে সেটাই করতে হবে, কিন্তু প্রত্যেক দিন 10 মিনিট মেডিটেশন করতেই হবে। এটা নিজের মঙ্গলের জন্য, নিজের ভালোর জন্য। মেডিটেশন অন্যের ভালোর জন্য না, সবটুকু নিজের জন্য। 4 নম্বর পয়েন্ট বা 4 নম্বর স্টেপ হলো, যেটা আমি চাইছি সেটার ভিজুয়ালাইজেশন করতে হবে। যেটা আমি চাইছি না সেটা নিয়ে আমি ভাববো না। অনেক ক্ষেত্রেই আমাদের সাথে এরকম হয়, কিছু একটা ঘটে গেল বা জীবনে কিছু একটা এমন হয়ে গেল যার কারণে অনেক ক্ষতি হলো, যাই হোক না কেন, আমরা ওই নেগেটিভ জিনিসগুলো বারবার ভাবতে থাকি, রিপিট করতে থাকি। ওটা কেন আমার সাথে হলো, আমি তো কিছুই করিনি তাও আমার সাথে হলো। এই ধরনের চিন্তা বারবার মনে আসে। এই ধরনের চিন্তা না করে যে জিনিসটা চাই সেটাই ভিজুয়ালাইজেশন করতে হবে, বারবার করতে হবে। একবার করে ছেড়ে দিলে হবে না। আমি যে জিনিসটা চাই, আমি শুধু ওই জিনিসটার কথাই ভাববো। যখন আমি ওই জিনিসটার কথা বারবার ভাববো, তখন একটা মেসেজ ইউনিভার্সে চলে যাচ্ছে। তাতে কি হবে, আমার সাবকনসিয়াস মাইন্ড সেই কাজগুলো আমাকে দিয়ে করাবে যেটাতে আমার মঙ্গল বা যেটা করার কারণে আমার ম্যানিফেস্ট হওয়া সহজ হয়ে যাবে। কিন্তু আমি যদি নেগেটিভ ঘটনা বা আমার জীবনে ঘটে চলা কোনো রকম নেগেটিভ কিছু নিয়ে বারবার চিন্তা করি এবং তারই ভিজুয়ালাইজেশন করি, তাহলে কি হবে, ওই টাইপের ঘটনাই লাইফে রিপিট হবে। এই কারণে যেটা চাই সেটা নিয়ে ভিজুয়ালাইজেশন করতে হবে, খুশি হয়ে করতে হবে, বারবার করতে হবে। প্রথম প্রথম মনে হতে পারে নকল, আর্টিফিশিয়াল, কিন্তু ওটা করতে করতে একটা টাইম মনে হবে ওটা যেন লাইফে ঘটে গেছে। তখনই সাবকনসিয়াস মাইন্ড ওটা ঘটানোর জন্য যা কিছু করার সেটা করাবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার যে যে জিনিসটা চাই তার ভিজুয়ালাইজেশন বারবার করা। ভিজুয়ালাইজেশন কি করে করতে হয় তারও আলাদা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, টেকনিকের প্লে লিস্টে পেয়ে যাবেন। 5 নম্বর পয়েন্ট, সেলফ টক। নিজেরা নিজেদের সাথে কি কথা বলছি। আমাদের ম্যাক্সিমাম সেলফ টক হলো নেগেটিভ থট। এই যে সারাদিন ধরে আমরা 60,000-এর বেশি থট ক্রিয়েট করছি, খেয়াল করলে দেখা যাবে এই 60,000 থটের মধ্যে ম্যাক্সিমাম থট যেটা বা ম্যাক্সিমাম চিন্তা ভাবনা যেটা, সেটা আমাদের কোনো কাজে লাগে না।
আমাদের নিজেদের কাজে লাগবে এমন চিন্তা ভাবনাই সবসময় আমাদের করতে হবে। সেলফ টকের মানে হলো আমরা আমাদেরকে কি বলছি, পজিটিভ কথা বলছি, নেগেটিভ কথা বলছি। এই ক্ষেত্রে মিরর টেকনিকটা খুব ভালো কাজ করে। মিরর টেকনিকও চ্যানেলে দেওয়া আছে। নিজেদেরকে নিজেরা সবসময় ভালো ভালো কথা বলতে হবে। অর্থাৎ আমার ভাগ্য খারাপ ও আমার সাথেই সবসময় খারাপ ঘটে এমন কথা কিন্তু নিজেকে বলা যাবে না। তাহলে যেটা হবে ওই রকম ঘটনা রিপিট হবে। নিজেকে সবসময় সাহস দিতে হবে। নিজেকে বারবার একটা কথা বলতে হবে, আমার সাথে যা কিছু হবে আমারই ভালোর জন্য হবে। আমি চেষ্টা করলেই পারবো। খুশি আনন্দ আমি নিজেই ক্রিয়েট করব। আমি অন্যের উপর নির্ভর করব না। অন্যরা আমাকে খুশি করবে তবে আমি খুশি হব এমনটা নয়। কিন্তু নিজেকে আমি কখনো এই কথা বলবো না তোমার ভাগ্য খারাপ, তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, বা তোমার সাথে সবসময় খারাপ কিছু ঘটে, তোমার লাইফে যারা আসে তারা খারাপ লোক, এই কথা কখনো বলবো না। এবং একটা কথা কখনোই বলবো না, মানুষ মাত্রই খারাপ। মানুষ মাত্রই খারাপ যদি হয় তাহলে কিন্তু আমিও সেই দলেই পড়ি। মানুষের মধ্যে ভালো মন্দ সবকিছুই আছে, কিন্তু আমার সাথে তাদেরই দেখা হবে বা হতে চলেছে যাদের সাথে দেখা হলে আমার লাইফটা পজিটিভ ভাবে চেঞ্জ হবে বা আমার মঙ্গল হবে। অর্থাৎ আমার সাথে খারাপ লোকেদের দেখা হয় বা আমার সাথে খারাপ লোকেরাই জুড়ে যায় এমন চিন্তা আমার মনে স্থান দেব না। দু একটা ঘটনা যদি ঘটেও থাকে তবুও আমি আমার মনে ওই ঘটনাটা স্থান দেব না। সেলফ টক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আমরা কোনো কিছু চিন্তা করি তখন একটা ভাইব্রেশন তৈরি হয়, একটা তরঙ্গ তৈরি হয়। পরীক্ষা করে দেখা গেছে এই যে তরঙ্গ, এটা যেমন তেমন জিনিসের সাথে ম্যাচ করলে সেই জিনিস আমাদের লাইফে ফেরত আসবে। অর্থাৎ যখন আমরা দুঃখের কথা চিন্তা করছি, ঈর্ষার কথা চিন্তা করছি, তখন একরকম তরঙ্গ হবে। আর যখন আমরা আনন্দ খুশির কথা চিন্তা করছি তখন একরকম তরঙ্গ হবে। আনন্দ আর খুশি হলে তার সাথে যেটা ম্যাচ করবে সেটা লাইফে আসবে, অন্য রূপে আসবে। দুঃখ, কষ্ট, রাগ, বিদ্বেষ এই ধরনের নেগেটিভ চিন্তার কারণে যে তরঙ্গ তৈরি হবে তাতে যেটা হবে ওই টাইপের জিনিসই আমাদের লাইফে এসে যাবে। ওই জিনিসগুলো আমরা নিজেদের অজান্তে আকর্ষণ করে ফেলবো। এই জন্য সবসময় আমরা কি চিন্তা করছি, নিজে কি বলছি, বা সবসময় যে একটা চিন্তার মধ্যে আমরা আছি সেই চিন্তাটা কি চলছে এটা কিন্তু চেক করতে হবে। এটা বারবার চেক করতে হবে। যদি কোনো নেগেটিভ চিন্তা মনের মধ্যে চলতে থাকে তাহলে নিজেই নিজেকে বলতে হবে কাট কাট কাট, বা বলতে হবে স্টপ স্টপ স্টপ। যখন আমরা এটা করতে পারবো তখন খেয়াল করলে দেখা যাবে কিছুক্ষণের জন্য ওই চিন্তাটা আমরা আর করছি না, আমরা অন্য একটা চিন্তায় চলে গেছি। সেই চিন্তাটাও দেখা যাবে একটা থেকে একটা যেতে যেতে কোন সময় আবার নেগেটিভ চিন্তায় চলে গেছি। যদি এমন হয় তাহলে তখনও আমরা নিজেরা নিজেদেরকে বাঁচানোর জন্য স্টপ 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 বলবো বা কাট 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 বলবো। অর্থাৎ ওই নেগেটিভ যে চিন্তাটা মাথায় চলছিল ওখান থেকে নিজেকে সরিয়ে ফেলবো। আমাদের মনের মধ্যে কি চলছে সেটা তো বাইরের লোক কেউ জানে না। আমাদের নিজেদেরকেই চেক করতে হবে মনের মধ্যে কি চলছে, পজিটিভ চিন্তা নাকি নেগেটিভ চিন্তা। নেগেটিভ চিন্তা আমাদের জীবনে কোনো পজিটিভ জিনিস নিয়ে আসতে পারবে না। পজিটিভ চিন্তাই আমাদের জীবনে পজিটিভ জিনিস নিয়ে আসতে পারবে। এই যে একটা বিষয়, এটা যখন কেউ ভালোভাবে বুঝে যেতে পারবেন তখন তিনি ল অফ অ্যাট্রাকশনকে খুব ভালো করে কাজে লাগাতে পারবেন। ভালো যা কিছু হয়েছে ওটাকে মনে করব, ওটাকে মনে করে ঈশ্বরকে ধন্যবাদ জানাবো যে হ্যাঁ আমার সাথে এই ভালো হয়েছে। যখন নিজেকে কেউ ভালো ভালো কথা বলতে থাকে তখন যেটা হয় তার মনোবল বাড়ে এবং বারবার ভালো কথা বলার কারণে ভালো ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। 6 নম্বর যে পয়েন্ট সেটা হলো রাত্রে ঘুমানোর আগে কোনো নেগেটিভ চিন্তা মাথায় নিয়ে ঘুমানো চলবে না। সব সময় পজিটিভ চিন্তা মাথায় নিয়ে ঘুমোতে হবে। আমরা যখন ঘুমোই তখনও কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড জেগে থাকে। আমরা যে চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুমোতে যাই সেটাই সে মাথায় রাখে। পরের দিন সকালটা অমনি ভাবেই শুরু হবে। এই কারণে রাত্রে ঘুমানোর সময় সারা দিনে যে ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে একটা হলেও পজিটিভ চিন্তা মাথায় নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঘুমোতে হবে। আর ভিজুয়ালাইজেশন সেটাই করতে হবে যেটা আমি চাই, সেটা ভেবে ভেবে ঘুমিয়ে পড়তে হবে। তাহলেই ম্যানিফেস্ট করা সহজ হবে। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। আর কেমন লাগলো ভিডিওটা বা এই স্টেপগুলো ফলো করার পরে কি চেঞ্জ আসলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন।
বহু মানুষ বিভিন্ন রকম ভাবে মানসিক অশান্তির মধ্যে থাকেন, দুঃখ কষ্টের মধ্যে থাকেন। সঠিকভাবে সঠিক বিষয়টা যদি কেউ জানতে পারেন, তাহলে জীবনে একটা বিরাট বড় চেঞ্জ আসবে। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে নেক্সট দিন। অল দ্য বেস্ট।